এবার একটু মন্ত্র সম্পর্কে বলি। মন্ত্র তো কাজ করে। এবার মন্ত্রকে কাজ করাতে গেলে কিভাবে কাজ করতে হয়, আমাদের সাধন পথে যে কোনো সাধনার পথে বহু রকম বহুবিধ সাধনা আছে, সেগুলো বহুবার বলেছি, প্রয়োজনে আবার বলবো। তো মন্ত্রকে, উপযুক্ত মন্ত্রকে কাজ করাতে গেলে আমি নিজে মন্ত্রকে কাজ করাবো, তাহলে গুরুর কাজ হতে জেনে নিতে হবে যে কোন শক্তি মন্ত্র, বা যদি শৈব হন শিব মন্ত্র, যদি গণপত্য হন গণপতি মন্ত্র, যদি সৌরী হন সূর্য মন্ত্র, যদি তিনি বজরঙ্গী হন তাহলে বজরং মন্ত্র। বজরঙ্গী হওয়া খুব কঠিন বিষয়। যদি তিনি বৈষ্ণব হন তাহলে বিষ্ণু মন্ত্র বা পুণ্ডরীকাক্ষ মন্ত্র, এরকম আর কি। তো শক্তির মধ্যে রয়েছে আমাদের চণ্ডী চামুণ্ডা। এবার কোন মন্ত্র, এবার সেই মন্ত্রকে কাজ করাতে গেলে প্রথমে উপযুক্ত সময়, উপযুক্ত দিনে, উপযুক্ত দ্রব্যাদি দিয়ে সেই নির্দিষ্ট দেব বা দেবীর পূজাটা, অর্থাৎ সেই শক্তি বা পুরুষের, তার পুজোটা করে নিতে হবে। তারপরে আরও দশবিধ সংস্কার আছে, শুধু পুজো করলেই হবে না, পুজো করতে হবে, তার সঙ্গে তার আগে তার মাতৃকা যন্ত্রম হতে নির্দিষ্ট মন্ত্রকে গুরুদেব দেখিয়ে দেবেন যে এই মন্ত্রটাকে তুমি ইয়ে করো, এটা নিষ্ক্রিয় হয়ে রয়েছে, একে তুমি সক্রিয় করো। তাহলে পুজো হচ্ছে প্রথম। তার আগে আহ্বান আছে, আহ্বানের পরে তার আসন শুদ্ধি, প্রাণায়াম ইত্যাদি নানাবিধ ক্রিয়া আছে, এগুলো কোনো স্থানে বসে করতে হয়। সেই স্থান, উপযুক্ত স্থান আছে, গুরুগৃহ হতে পারে, নিজ গৃহও হতে পারে, কিন্তু উপযুক্ত জায়গা হতে হবে। ওই পশ্চিম দিকে বা ইয়েকে বায়ুকোণে বসে করে নিলাম, তাহলে কিন্তু কাজকর্ম হয় না, ফললাভ হয় না। নির্দিষ্ট দিক আছে, পর্বতে হতে পারে, নদী তীরে হতে পারে, গিরিকন্দ গুহায় হতে পারে। এখন তো এগুলো কঠিন ব্যাপার না যাওয়াটা। হ্যাঁ, গাড়ি পৌঁছে যাচ্ছে, ট্রেন পৌঁছে যাচ্ছে, হেলিকপ্টার পৌঁছে যাচ্ছে, কিন্তু মানুষের সাধনার জায়গাটা আর ওইখানে পৌঁছচ্ছে না। তো কম পৌঁছচ্ছে না বলাটা ভুল, কম পৌঁছচ্ছে। কারণ আমিও বহুবার গেছি সেই সব জায়গায় ক্রিয়াকর্ম করতে। তো তার আরও ক্রিয়া আছে অনেক রকম, যেমন তার যজ্ঞাদি অনেক পরে আসছে, তার আগে অনেক সংস্কার আছে, তার তর্পণ আছে, তার পুরস্চরণ ক্রিয়াদি আছে, তার অনেক 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 বিষয়ের পরে জপ, একটা নির্দিষ্ট সংখ্যা ধরে জপ করতে হবে। এবার সেই নির্দিষ্ট সংখ্যা ধরে জপ করতে গেলে একটা নির্দিষ্ট সংখ্যা, কলিযুগে একটা জিনিস গুরুরা বলছেন পণ্ডিতরা বলছেন, আধ্যাত্মিক, সত্যিকারের আধ্যাত্মিক মার্গে যারা প্রতিষ্ঠিত, যারা ফেরেববাজির জন্য জেল জিরেত খাচ্ছেন না, তারা বলছেন যে কোটি জপে মন্ত্র সিদ্ধ হবে। তাহলে এতগুলো কাজ করার পরে তর্পণ, সিঞ্চন, অভিসিঞ্চন, মার্জন, এই এই সমস্ত নানা ক্রিয়া করে যাওয়ার পরে যজ্ঞ আছে, তার পুরস্চরণ পদ্ধতি আছে, তারপরে যখন জপ ক্রিয়া শুরু হবে, সেই জপ ক্রিয়ার মধ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যা ধরে ধরে তার জপ করতে হবে। এগুলো কিন্তু এই জপ মানে ওই কোথাও 3.5 লক্ষ, এই সমস্ত দশবিধ সংস্কার করে নেওয়ার পর কোথাও 3,25,000, কোথাও 6,50,000, কোথাও বড় মন্ত্র হলে পরে অনেক মন্ত্র, হ্যাঁ, অষ্টাদশাক্ষর মন্ত্র, তাহলে পরে হচ্ছে 1,08,000, এইরকম মন্ত্র ধরে ধরে জপ করতে হবে যতদিন না সিদ্ধ হয়। আবার নিয়ম করে করে তার দশাংশ হোম এবং মন্ত্র পুরস্চরণ করতে হবে। সুতরাং মন্ত্রকে কিন্তু সিদ্ধ করা চারটিখানি কথা নয়, এই জায়গাটা কিন্তু বোঝার দরকার আছে। শুধু মন্ত্র দিয়ে দিন আমি চ্যান্টিং করব, তাহলে কিন্তু ফললাভটা হয় না। ঠিক আছে।